আসলে মা, তোমার কিন্তু দেবী উমার বিষয়ে একটু সাবধানে থাকা উচিত। ওই দেবী এই বাড়িতে কি সব চমৎকার করছে সেসব তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। এই সব কিছু জানার পরেও এইরকম কাজ করার দুঃসাহস দেখালে কেন তুমি? আসলে কি হয়েছে, সায়নবাবু ফোন করে বললেন যে শিবানীর কোনো ক্ষতি করতে পারছেন না। আবার অশোককে যখন মারার চেষ্টা করলো তখন কোনো দৈব শক্তি বাধা দিচ্ছে ওদের। উনি ভাবছেন যে আমাদের বাড়িতে যে উমার মূর্তিটা আছে সেই শক্তি বাধা দিচ্ছে। দেবীর মূর্তির চোখে যদি কাপড় বেঁধে দেওয়া যায় তাহলে ওদের কাজটা অনেক সহজ হবে। তাই আমি এই ভুলটা করেছি নন্দিনী। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি ফিরে এলো, না হলে তোমার কি হতো সেটা বুঝতে পারছো? আমি অন্ধ হয়ে গেছিলাম, ক্ষমা চাওয়ার পর আমার দৃষ্টি ফিরে এলো। আমার যদি প্রাণটাই চলে যেত তাহলে। হে ভগবান! বুঝে গেছো তো? করব না। নাও। সায়নবাবু ফোন করেছেন। কি বলছে জিজ্ঞেস করো। হ্যালো। হ্যালো আন্টি, কি হয়েছে? ওই মূর্তির চোখ আপনি বেঁধে দিয়েছেন? দেবীর মূর্তির চোখে আমি কাপড় বেঁধে দিয়েছিলাম, তারপর আমি নিজেই অন্ধ হয়ে গিয়েছিলাম। কি? দেবীর কাছে ক্ষমা চাওয়ার পর আমি যখন ওনার চোখ থেকে কাপড় খুলে দিলাম তখন আমার দৃষ্টি ফিরে এলো। বুঝলেন সায়নবাবু? আপনি এসব কি বলছেন আন্টি? আপনার কথা শুনে আমি যে কাজটা করলাম সেই ভুলের জন্য আমার প্রাণটাও চলে যেতে পারত, আর তখন আপনি আমার শেষকৃত্য করতেন। কি হয়েছে সেটা পরিষ্কার করে বলুন, এমনিতেই ভীষণ টেনশনে আছি। দেখুন সায়নবাবু, আমাদের বাড়িতে যে দেবী মূর্তি আছে সেই মূর্তির চোখে কাপড় বাঁধার পর আমি যখন বাইরে আসলাম দৃষ্টি চলে গিয়েছিল। তারপর দেবী মূর্তির সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়ার পর আমার দৃষ্টি ফিরে এলো। দেবী উমার অনেক শক্তি। ওই দেবীর ক্ষতি করতে চেয়ে আমার ছেলে এখন মেন্টাল হসপিটালে। দেখুন সায়নবাবু, এই সব কাজের জন্য আর আমাকে ফোন করবেন না। আপনিও সাবধানে থাকবেন। আমাদের জীবন অনেক বেশি দামি। ঠিক আছে ঠিক আছে, আমি পরে কল করছি। অবশ্যই ফোন করবেন, কিন্তু এই সব ব্যাপারে আর কখনো ফোন করবেন না। ফোন রাখছি আমি। মা, এবার অন্তত একটু বোঝার চেষ্টা করো তুমি। ভেবেছিলাম যে ওই প্রতাপবাবুই শুধু অকাজের লোক, কিন্তু এই মহিলাও তো বেকার। মাগো, আর একটু ভুল হলেই আমার ফটোতে মালা দেওয়া হতো। উফ, আমাকে এখন সাবধানে থাকতে হবে।
হ্যালো। হ্যালো শিবানী, কেমন আছো বলো? আমার আর কি, ভালোই আছি আমি। আমি তোমায় এখন জিজ্ঞেস করলাম বলে তুমি এই উত্তরটা দিতে পারলে, কিন্তু এরপর আর বলতে পারবে না। মনে হচ্ছে তুমি অন্য কোথাও আছো। অ্যাকচুয়ালি তোমাকে একটা সুইট শক দেব বলে ফোন করলাম। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো মিস্টার শিবা, আপনার পুরনো বস লাইনে আছেন। শিবানী, তোমার সেই ম্যানেজার যে তোমার রাইট হ্যান্ড ছিল, এখন আমার লেফট হ্যান্ড হয়েছে। উনি টাকা নিয়ে তোমাদের এডুকেশনাল ট্রাস্ট, ফিনান্স, ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট এই সবের রেভিনিউ ডিটেলস আমাকে এনে দিয়েছে। এবার আমি এই ডিটেলস ইনকাম ট্যাক্স অফিসে মেল করে দেব। তারপর ইনকাম ট্যাক্স অফিসার তোমার স্কুল, ট্রান্সপোর্ট, ফিনান্স, ফ্যাক্টরি সব জায়গায় রেড করবে। সবকিছু কমপ্লিটলি একেবারে শেষ করে দেবে। কেমন লাগলো আমার এই সুইট সারপ্রাইজ? Oh my God! আরে গাধা, তুই আমাদেরকে জালে ফাঁসাসনি, আমরা তোকে জালে ফাঁসিয়েছি। আমার ম্যানেজারকে তোর কাছে আমি পাঠিয়েছিলাম। ঘাবড়ে গেছিস তাই না? ভালো করে এক গ্লাস জল খা। আশেপাশের জিনিস তুলে ছুঁড়ে ফেলিস না যেন। উমা গ্রুপ অফ কোম্পানিজ গড়ে উঠেছে টাকার জোরে নয়, বিশ্বাসের জোরে। তুই শুধু 2 কোটি কেন, তুই যদি 200 কোটি টাকাও দিস তাহলেও আমার ম্যানেজারকে তুই জীবনে কিনতে পারবি না। স্যার, আপনার ফেলা বিস্কুটটা আমাদের বাড়ি কুকুরও খাবে না। আপনি ভাবলেন আমি খাবো? আপনি আমাকে যখন
কাজের জন্য ডাকলেন, টাকা দেওয়ার যে অফারটা করলেন, সেই সময় বাইরে এসে আমি প্রথম যে কাজটা করলাম সেটা শিবানী ম্যাডামকে ফোন করা। হ্যালো ম্যাডাম নমস্কার। হ্যাঁ মিস্টার শিবা, বলুন। ম্যাডাম, আমাকে সায়নবাবু ফোন করেছিলেন। আমাকে ওনার অফিসে ডাকলেন, বললেন যে আমার সঙ্গে ওনার কিছু কথা আছে। আমি ওনার অফিসে গেলাম। আপনার 15 লাখ টাকা হারিয়ে গেছে শুনে উনি অনেক দুঃখ করলেন। উনি বললেন 15 লাখ টাকা আমাকে ফিরিয়ে দেবেন, সঙ্গে আরো 1.5 কোটি টাকার ভালো একটা সাইট দেবেন, সঙ্গে 50 লাখ টাকার ক্যাশও দেবেন বললেন। কিন্তু তার বদলে দেবী উমা গ্রুপ অফ কোম্পানিজের 6 মাসের ফাইন্যান্সিয়াল ডিটেলস ওনাকে দিতে হবে। মিস্টার শিবা, আমার মনে হচ্ছে আপনার কনসেন্ট্রেশন ডাইভার্ট করে ওর ছেলেরাই আপনার কাছ থেকে 15 লাখ টাকা ছিনতাই করে নিয়েছে। আমারও সেই ডাউট হচ্ছে ম্যাডাম। উনি কল করে আমার সঙ্গে কথা আছে বলে ডাকাতেই আমার ডাউট আরো বেড়ে গেছে ম্যাডাম। আপনি ওকে কি উত্তর দিয়েছেন এক্স্যাক্টলি বলুন। ম্যাডাম, আমাকে একটু ভাবার সময় দিন বলে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি ম্যাডাম। এটা আপনি খুব ভালো করেছেন মিস্টার শিবা। আপনি একটা কাজ করুন, আপনি ওকে বলুন যে ও ঠিক যেরকম চাইছে আপনি সেরকমই করবেন। আর ও যেই সম্মতি পেয়ে যাবে তখন দারুণ আইডিয়া ম্যাডাম, সেরকমই করব। ওকে মিস্টার শিবা, সাবধান। আর একটা কথা, সায়ন কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ওর সঙ্গে কথা বলার সময় বা ডিল করার সময় আপনাকে কিন্তু ভীষণ কেয়ারফুল থাকতে হবে। আমি ওখানে থাকলে ভালো হতো। নো ম্যাডাম, আই উইল টেক কেয়ার। আপনার দাদা যখন ছিলেন এই ধরনের অনেক কাজ আমরা করেছি। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আই উইল হ্যান্ডেল দিস। ওকে মিস্টার শিবা, টেক কেয়ার। থ্যাংক ইউ ম্যাডাম। আমি ওখানে থাকলে ভালো হতো। নো ম্যাডাম, আই উইল টেক কেয়ার। আপনার দাদা যখন ছিলেন এই ধরনের অনেক কাজ আমরা করেছি। ডোন্ট ওয়ারি ম্যাডাম, আই উইল হ্যান্ডেল দিস। ওকে মিস্টার শিবা, টেক কেয়ার। থ্যাংক ইউ ম্যাডাম। হাই। হ্যালো। চেতন বাবু, সায়ন স্যারের 6 মাসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে চেয়েছিলাম, কি হলো সেটা? স্যার 2 ঘন্টা টাইম নেই। ভেরি গুড, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে।
স্যার আমিও কিন্তু এটাই বলেছি, আমার বসের ব্যাপারটা জানেন তো। স্যার আপনাকে বিশ্বাস করি বলেই আমি এই কাজটা করতে যাচ্ছি। ওকে, কাজটা হওয়ার পরে আমাদের দিক থেকে কোনোদিন লিক করবে না। তাছাড়া কাজ হবার পরে আমি অন্য নাম্বার থেকে ফোন করব। ওকে স্যার। সায়ন সায়ন সায়ন, আমার ম্যানেজার যে 6 মাসের ট্রানজ্যাকশন স্টেটমেন্ট দিয়েছিল তোকে, ওটার ওপরে থাকা নামটা হলো দেবী উমা গ্রুপ অফ কোম্পানিজ, কিন্তু তার নিচে থাকা সব ট্রানজ্যাকশন স্টেটমেন্ট তোর কোম্পানির। তোর করা সমস্ত ফ্রড, তোর চুরি করা সমস্ত ট্যাক্স আর যত হিসেব আছে সবকিছু ওখানেই রয়েছে। বিশ্বাস না হলে চেক করে নে। তোকে আমার কোম্পানির রেভিনিউ ডিটেলস কে দিয়েছে? আরে সে বিশ্বাসের পাত্র নয়, কিন্তু আমরা কথার খেলাপ করি না। তার নাম আমরা বলবো না বলে ওকে প্রমিস করে দিয়েছি যে এইভাবে বলা সম্ভব নয়। সায়ন, আমি খেলা জানি না বলে খেলতে নামিনি তা নয়, কিন্তু তোর সঙ্গে আমার খেলার রুচিই ছিল না। কিন্তু তুই না আমাকে ভীষণ হালকা ভাবে নিয়েছিস। ওই শ্যামা পোকার নাম শুনেছিস তো? ওই পোকা প্রদীপের শিখাটাকে ভুল করে ফুল মনে করে আর তার উপরে বসতে যায়। তখনই পুরো ছাই হয়ে যায়। ঠিক সেরকমই তুই আমাকে ফুল মনে করে ভুল করেছিস। আমি ফুল নই রে, আমি আগুন। শানবাবু, ম্যাডাম আগুন না, আগ্নেয়গিরি। ভেতরে পড়লে ছাইও পাওয়া যাবে না। আপনি নিজের মতো থাকলে বাঁচবেন, না হলে মাটিতে মিশে যাবে। ও বাই দ্য ওয়ে সায়ন, তুই আরেকটা কথা জানিস?
ওই যে তুই ট্রানজ্যাকশন স্টেটমেন্টস ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করেছিলিস না, ওই সবই যে তোর ট্রানজ্যাকশন সেটা ওরা জানতে পেরেছে। এই ধর কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে তোকে খুঁজতে। হ্যাঁ, তার সাথে আর একটা কথা, তুই মিস্টার শিবাকে 50 লাখ দিয়েছিলিস তো? সেখান থেকে যে 15 লাখ টাকা আমাদের কাছ থেকে চুরি হয়েছিল সেটা ফেরত নিয়ে বাকি 35 লাখ টাকা তোর বাড়ির ড্রয়ারে রেখে দিয়েছি।